গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি রিসেন্ট ফ্যামিলি ব্লগে জানাই সবাইকে স্বাগত। কাল একটু শরীর অসুস্থ ছিল, ওই জন্য কোনো কিছু ভিডিও করতে পারিনি। আজ এখন অনেকটাই সুস্থ আছি। আর সবাইকে জানাই আগাম হোলির শুভেচ্ছা। আজ এখন প্রায় বাজছে 12টা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। এদিকে মনু এখন খাচ্ছে পেয়ারা, ও স্নান হয়ে গেছে। আমিও রান্না বসিয়ে দিয়েছি, ওইদিকে রান্না হচ্ছে আর আমি আর মনু ওইদিকে এখন পেয়ারা খাচ্ছি। নাকি মনু? পেয়ারা খাচ্ছ? আর তোমরা জানো রবিবার মানেই বাবার বিশিপ, কিন্তু আজকে বাবা নিমন্ত্রণ বাড়ি গেছে, তাই বিশিপ রান্না হয়নি আজকে। এমনি রান্না হচ্ছে আজকে, মানে তাড়াহুড়ো নেই। রান্না তো প্রতিদিনই হয়, তাড়াহুড়ো নেই, তাই না? আমি আর মা ভাত খাবো, তাই মাত্র ভাত নামিয়ে একটা সবজি বসিয়েছি, হোক আস্তে আস্তে। তাই না মোমো কুচকুচুটা? বলো বলো সবাইকে হোলির আগাম শুভেচ্ছা। আমিও যেতাম ভোজ খেতে, কিন্তু রাহুল বললো আমার ডিউটি ছুটি হবে না, ওই জন্য আমরা যাব না। বাবার কাছে, বাবা ওখান থেকে আবার ডিউটি চলে যাবে। আজকের মেনু দেখো, ভাত, এখানে হচ্ছে শাক ভাজা, আবার এখানে হয়েছে পাট শাক, আর এখানে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা সবজি করেছি, ভেন্ডি পেঁয়াজ দিয়ে চচ্চড়ি, বাস আর কিছুই করিনি আজকে, এইগুলোই। ভাবলাম শাক ভাজা হবে। তারপর আমাদের ওই ঘর থেকে, মানে আমার মা দিয়ে পাঠিয়েছে পাট শাকগুলো। তা কাল তো আবার আমাদের হোলি, দোল পূর্ণিমা, তো পুরো গ্রাম খাওয়া দাওয়া হয়, তো ওই জন্য কালকে রান্না হবে না, তাহলে তো পাট শাকটা খারাপ হয়ে যাবে। ওই জন্য ভাবলাম পাট শাকটাও করে দিই, আর ওই ভাজা শাকটাও মা কেটে ফেলেছিল, ওই জন্য দুটো শাকই করে দিলাম। আমার এখন কিছু ধোয়া মোছা হয়নি, এবারে ধুয়ে নিই, ধোয়াধুইটা করে নিই। মেয়েকে খাইয়ে আমিও খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। অনেকক্ষণ উঠেছি, উঠে বিকালে সমস্ত কাজ গোছানো হয়ে গেছে। আর আজকে আমাদের কি সৌভাগ্য দেখো, বিকালেও টাইম করে জল এসছে, সকালে একটু কিছুক্ষণ জল দিয়েছিল, বেশিক্ষণ দেয়নি। আর কালকে তো জলই দেয়নি, আজকে আবার টাইম করে জল দিয়েছে, ভালোই হলো। হয় যে বিকালে আমাদের এখানে জল দেয়, এগুলো সব খালি হয়ে গিয়েছিলো, আমি সব ভর্তি করে নিয়েছি। আর সকালে বাসন রাখাটা ধোয়া হয়নি, ওই জন্য এখনই সব ধুয়ে নিলাম। আর এদিকে দেখো মা এটাতেও জল নিয়ে নিয়েছে, কারণ এটাতে চাল ভেজানো হবে। জল কোনো হাঁড়িতেও জল ভরে নিয়েছি আমি। কোনো কাজ হয় বলো, আর আমাদের তো বাড়িতে কল নেই, তোমরা জানোই, এই টাইম কল, না হলে সরকারি একটা কল আছে। আর টাইম কলে জল না দিলে সরকারি কলটা এত ভিড় হয়, মানে মাথা খারাপ হয়ে যায়, প্রচণ্ড ভিড় হয়। আর আজকে মনু এখনও ঘুম থেকে ওঠেনি, ওখানে ঘুমাচ্ছে। মেয়ে ঘুমাচ্ছে বলতে বলতেই মেয়ে উঠে পড়েছে, ডাকছে ও মা মা করে। শরীরের মধ্যে তোমরা কি দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠে পড়েছে। আমি সন্ধ্যাতে 1 কাপ চা নিয়ে বসে পড়েছি, আজকে রান্নাঘরেই চাটা খেয়ে নিচ্ছি। মনু আছে ঘরে, ডিস্টার্ব করবে, তাই ভাবলাম এখানে চাটা খেয়ে নিই। চা খাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, তারপর চলে এসেছি প্রতিদিনের যা কাজ, রুটি বানাতে। তাওয়া বসিয়ে দিয়েছি, বেলাও হয়ে গেছে অনেকগুলো আমার। মনু তো বাইরে গিয়েছিল, চলে এসছে ও বাইরে থেকে অনেকক্ষণ। মনু তো গিয়েছিল বাইরে, চলে এসছে। এখন এসে যে খেলা করছে। আর আমারও রুটি হয়ে গেছে, আজকে কোনো কিছু সবজি রান্না করিনি, আজকে ডিম ভেজে দেবো, ডিম ভাজা দিয়ে খেয়ে নেবে। আর দিনের যা সবজি হয়েছিল, দিনের সবজি দিয়ে রাহুল খাবে না, ও ডিম ভাজা দিয়ে খেয়ে নেবে, কিন্তু বাবা তো খাবে, বাবার জন্য ওর জন্য সবার জন্য ডিম ভেজে দেবো, আমরাও। আর আজকে আমাদের এখানে দোলের জন্য অনুষ্ঠান হচ্ছে, মানে কীর্তন হচ্ছে, যেখানে কালকে খাওয়া দাওয়া হবে, তাই মা যাবে, মা খাওয়া দাওয়া করে নিল। ডিম ভেজে নিয়ে এলাম, বললামই তো আজকে ডিম ভাজা আর রুটি খাবে। এদিকে খাওয়া হয়ে গেছে, ও এখন একটু খেলা করছে, রাহুলকে দিয়ে দিলাম, খেয়ে নি।
খাওয়া হয়ে গেল আমারও। আর এদিকে আমি বাবার জন্য খাবারটা রেডি করে দিয়েছি। বিসিপ গেলে তো বাবার অনেক রাত হয়, প্রায় 11:30 হয়ে যায়। খাবারটা আমি রেডি করে রেখে দিলাম। এখানে আছে ডাটা, আলু দিয়ে যে সবজিটা করেছিলাম, ভেন্ডি চড়চড়িটাও দিয়েছি, বাবার জন্য ডিম ভেজে দিলাম। আর এখানে আছে একটা মিষ্টি। বাস, বাবা রুটি দিয়ে খেয়ে নেবে। ফ্রেন্ডস, আমি বাড়ি চলে এসেছি। তো প্রিয়া আর বেটি তো শুয়ে পড়েছে, আমিও ডিনার কমপ্লিট করে নিয়েছি। তো চলো এবার শুয়ে পড়ি। আর কালকে তো দোলযাত্রা, দোল পূর্ণিমা, সেই জন্য সবাইকে জানাই আগাম দোল পূর্ণিমার শুভেচ্ছা। কাল আমরা সবাই নিজেদেরকে রঙিন করে তুলব। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।